আগের দিন আমরা ছিলাম রাউটার কি, ঠিক আছে, এই বিষয়ে আলোচনা করছিলাম। তো আজকে বলবো আমি যে রাউটিং টেবিল কিভাবে জেনারেট করে, মানে একটা আইপি একটা রাউটার থ্রু একটা কম্পিউটার কিভাবে কানেক্টেড হচ্ছে এবং কিভাবে আইপি গুলো একে অপরের সাথে কানেক্টিং করছে রাউটার, সে সম্পর্কিত আজকে একটা জিনিস দেখাবো, আমি কম্পিউটার করেও দেখাবো, বা কিভাবে রাউটিং টেবিলটা আমরা কম্পিউটার থেকে বের করতে পারি সেটাও তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটি একটু শুরু করে নেওয়া যাক তাহলে। তো আগের দিন আমরা করেছিলাম রাউটার কি বলেছিলাম, ঠিক আছে। আজকে বলবো বলেছিলাম যে রাউটার প্রোটোকল, রাউটিং প্রোটোকল, রাউটিং টেবিল। তো তার আগে আগের ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য বলে রাখি, রাউটার কি একটু আমি লিখে দিয়েছি এখানে দেখো। রাউটার একটা ইন্টারনেট ব্যবহারকারী যন্ত্র যার সাহায্যে দ্রুততম রুট বা নেটওয়ার্কের রাস্তা নির্ণয় করা যায়, মানে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট শর্টেস্ট রুট অফ দ্য নেটওয়ার্ক। ওকে, অর্থাৎ একটা ডিভাইস থেকে যখন অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফার করা হয় তখন সব থেকে শর্টেস্ট রুট কোনটা হবে সেই শর্টেস্ট রুটটা বের করার জন্য রাউটার ইউজ করা হয়, ঠিক আছে। আমি এক্সাম্পল দিয়ে তোমাকে বলছি ব্যাপারটা। ধরো আমার এখানে একটা ডিভাইস আছে, সরি এটা একটা রাউটার। আচ্ছা, রাউটারের থেকে 3টে ডিভাইস কানেক্টেড আমার। এবার এই 3টে ডিভাইস থেকে আবার আরেকটা ডিভাইস এখানে কানেক্টেড, একবারে লাস্ট পজিশনে আরেকটা ডিভাইস আছে। তো এই প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড। তো রাউটার কি করে না, রাউটার হচ্ছে সব থেকে এদের মধ্যে শর্টেস্ট রুটটা বের করে। শর্টেস্ট রুট মানে হচ্ছে, ধরি আমি যদি এখান থেকে এটা 1 নম্বর কম্পিউটার ধরি, এটা 2 ধরি, আচ্ছা এটা 3 ধরি, এটা 4 ধরি, আর এটা যদি আমি 5 ধরি, তাহলে কি হয় না, রাউটার যদি ডেটা এইটা থেকে 5-এ পাঠাতে চায়, মানে 5 নাম্বার কম্পিউটারে বা ডিভাইসে ডেটা পাঠাতে চায়, তো সেক্ষেত্রে কি হয় না, রাউটারকে 1 নাম্বার 2 নাম্বার অতিক্রম করে 5 পর্যন্ত আসতে হয়। এটা একটা গেল, মানে দুটো কম্পিউটার অতিক্রম করতে হচ্ছে। আর এখানে কি না, এখানেও একটা কম্পিউটার অতিক্রম করতে হচ্ছে। 3 থেকে 5-এ যেতে পারে, 4 থেকে 5-এ যেতে পারে, ঠিক আছে। তো রাউটার সব থেকে শর্টেস্ট ওয়ে দুটোই পড়ে থাকছে রাউটারের কাছে, কোনটা, একটা 4 থেকে একটা 3 থেকে। তো রাউটার যে কোনো একটার মধ্য দিয়ে ডেটা 5 নম্বরে পাঠাতে পারে। মানে তোমরা দেখতে পাচ্ছ 3 নাম্বার থেকে যখনই 5 নাম্বারে যাবে সব থেকে কিন্তু শর্টেস্ট ওয়েটাও বের করছে, মানে মাত্র একখানা কম্পিউটারকে ওকে, মানে একখানা কম্পিউটার অতিবাহিত করতে হচ্ছে, বা একখানা ডিভাইসকে শুধুমাত্র ডেটাটা ট্রান্সফার করতে হচ্ছে একটা ডিভাইসের মধ্য দিয়ে। আর এখানে যদি পাঠাতো তাহলে প্রথমে ডেটাটা আসতো 1-এ, 1 পাঠাতো 2-কে, 2 পাঠাতো আবার 5-কে, ঠিক আছে। তো শর্টেস্ট রুটটা বের করে। শর্টেস্ট রুট এখানে 2 ধরনের দেখতে পাচ্ছ, মানে 3 নাম্বার কম্পিউটার আর একটা হচ্ছে 4 নাম্বার কম্পিউটার, হচ্ছে শর্টেস্ট রুট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল কি না, প্রথমে আমরা এটুকু তো জানি যে প্রোটোকল হচ্ছে কিছু সেট অফ রুলস, যেটা আমরা নেটওয়ার্কিং তোমাদের সম্ভবত দ্বিতীয় ভিডিওটাতে আমি বলেছিলাম যে কিছু সেট অফ রুলস যেটা সাহায্যে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সফার করা হয়, রাউটিং প্রোটোকল। তো এক্ষেত্রেও রাউটারও কিছু প্রোটোকল বা গাইডলাইন ফলো করে বা কিছু রুলস ফলো করে, যেটা দিয়ে সে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সফার করতে পারে বা প্রত্যেকটা কম্পিউটারকে কানেক্টেড করে ডেটা পাঠাতে পারে। তো সেক্ষেত্রে রাউটিংয়ের জন্য, রাউটিং প্রোটোকলের জন্য রাউটারের মধ্যে রাউটারের মধ্যে হচ্ছে দুটো প্রোটোকল আছে, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং, ঠিক আছে। প্রথমে হচ্ছে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং কি ব্যাপারটা, তো স্ট্যাটিক রাউটিং হচ্ছে, স্ট্যাটিক রাউটিং এসছি দেখো, প্রত্যেকটি কম্পিউটার আইপি অ্যাড্রেসকে ম্যানুয়ালি অর্থাৎ আলাদা আলাদাভাবে লিখতে হয়, বাট যা রাউটারকে প্রতিটি কানেক্টেড ডিভাইসকে চিনিয়ে দেয়। ব্যাপারটা কি বুঝিয়ে বলছি, তোমাদের দেখতে পাচ্ছ ছবিটা এখানে। তো আমি ওই ছবিটার মতো একটা ছবি আঁকছি। এখানে আমার একটা রাউটার আছে, এখানে চারদিকে 4 কোণে 4টে ডিভাইস কানেক্টেড, ঠিক আছে। এটা ধরলাম A1, এটা ধরলাম 2, এটা ধরলাম 3, আর এটা ধরলাম 4, ঠিক আছে। তো এইটা এক, এর অ্যাড্রেসও এক, এর এর 2 নম্বর কম্পিউটার অ্যাড্রেস 2, 3 নম্বর কম্পিউটার অ্যাড্রেস 3, আর 4 নম্বর কম্পিউটার অ্যাড্রেস 4, ঠিক আছে। তো রাউটার এখানে কি করে না, এটা হচ্ছে রাউটার। তো যেহেতু প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা কম্পিউটার রাউটারের সঙ্গে কানেক্টেড, তো রাউটার যখন ডেটা পাঠাবে তখন সেক্ষেত্রে কি করে না, রাউটারের মধ্যে তো রাউটিং টেবিল থাকে, একটা রাউটিং টেবিল থাকে। সেই টেবিলটা আমি এই ভিডিওর ঠিক কিছুটা পরেই
আলোচনা করব। তো রাউটিং টেবিলে কি হয় না, প্রত্যেকটা কম্পিউটার আইপি অ্যাড্রেসকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হয়। মানে আমার বাড়িতে আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, আমি 4টে বন্ধুকে চিনি, ঠিক আছে, 4জনকে চিনি। তো আমি 4জনকে কিভাবে চিনবো? 4জনে কিন্তু তাদের নামগুলো আমাকে বলে গেছিলো যে আমার নাম রাম, আমার নাম সাম, আমার নাম সুমিত, আমার নাম সুমন, 4জনে কিন্তু বলে গেছিলো। তবে আমি ওই 4জনকে চিনতে পারছি। ঠিক ম্যানুয়ালি কিন্তু ওরা আমাকে ওদের নামটা বলে গেছিলো বলে আমি ওদেরকে চিনতে পারছি। ঠিক রাউটারও কি করে না, প্রত্যেকটা কম্পিউটারের আইপি অ্যাড্রেসকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হয়। স্ট্যাটিক রাউটিং মানে প্রত্যেকটা কম্পিউটারের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস তো কানেক্টেড হয়। আইপি ব্যাপারটা কি সেটা আমি পরের ভিডিওতে বলবো। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস মানে একটা অ্যাড্রেস থাকে যেটা দিয়ে আমরা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড হই। প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস অলওয়েজ ডিফারেন্ট হবে, সেম আইপি অ্যাড্রেস কখনোই হবে না। তো সেক্ষেত্রে কি হয় না, প্রত্যেকটা ডিভাইস তাদের আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি রাউটারকে বলবে, রাউটার সেই অনুযায়ী তার রাউটিং টেবিলে ওই আইপি অ্যাড্রেসের ইনফরমেশনটা স্টোর করবে। ঠিক আছে, বুঝতে পারছো? ছবিটাও দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, এবার আসছে ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিং কি না, ডাইনামিক রাউটিং সেম একই কাজটা, ওর একই শর্টেস্ট রুট বের করা, কিন্তু ওর সঙ্গে একটা পার্থক্য হলো না, ডাইনামিক রাউটিংয়ে মানে অটোমেটিক্যালি কনফিগার করে নেয়, মানে কোনো ম্যানুয়াল আইপি এন্ট্রি করতে হয় না। ম্যানুয়াল আইপি এন্ট্রি করতে হয় না, ম্যানুয়াল আইপি এন্ট্রি করতে হয় না। মানে হচ্ছে, মানে আমি যদি নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড থাকি তো প্রত্যেকটা কানেক্টেড ডিভাইসই কিন্তু অটোমেটিক্যালি রাউটার তাদের সঙ্গে কনফিগার করে নেয়, তাদের আইপি অটোমেটিক্যালি নিয়ে নেয়। ঠিক আছে, তো এবার আমি দেখাচ্ছি। তাহলে আর একটা ব্যাপার হচ্ছে, ডাইনামিক রাউটিং দুটো প্রোটোকল ইউজ করে। একটা হচ্ছে আইআরপি, যেটাকে বলি আমরা ইন্টেরিয়ার রাউটিং প্রোটোকল, আর একটা হচ্ছে ইআরপি। ইআরপি মানে হচ্ছে এক্সটেরিয়ার রাউটিং প্রোটোকল। ঠিক আছে, আচ্ছা এবার আইআরপিটা কি আর ইআরপিটা কি সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। এক মিনিট একটু দাঁড়াও, এটা মুছে নিই। ঠিক আছে, এবার আসছি তাহলে আমরা প্রথমে আসছি আমরা আইআরপি। ঠিক আছে, আইআরপি কি না, আইআরপি হচ্ছে ইন্টেরিয়ার রাউটিং প্রোটোকল। ইন্টেরিয়ার রাউটিং প্রোটোকল মানে হচ্ছে, আমি ভাবলাম এখানে আমার একটা বড় নেটওয়ার্ক আছে। ঠিক আছে, আমি এটা আলোচনা করছি আইআরপি নিয়ে, আইআরপি ইন্টেরিয়ার রাউটিং প্রোটোকল। ঠিক আছে, আমার এখানে একটা বড় নেটওয়ার্ক আছে। তো বড় নেটওয়ার্কে প্রত্যেকটা নেটওয়ার্ক, এখানে একটা রাউটার আছে, রাউটারের সঙ্গে অনেকগুলো ডিভাইস কানেক্টেড, কম্পিউটার ডিভাইস মানে কম্পিউটার আর কি। ঠিক আছে, প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড রাউটারের সাথে। এরপর কি হয় না, যদি এটা নেটওয়ার্ক 1 হয়, এটা একটাই মাত্র নেটওয়ার্ক, মানে আমি একটা নেটওয়ার্কেই বিলং করছি, অন্য কোনো নেটওয়ার্কে নয়, কিন্তু অনলি অন দ্য ফলোইং নেটওয়ার্ক। এরপর কি হয় না, ইন্টেরিয়ার রাউটিং মানে হচ্ছে ওই নেটওয়ার্কের ইন্টেরিয়ার পোর্শন, মানে ইন্টেরিয়ার কথাটার নর্মাল অর্থ হচ্ছে ভেতরকার বা অভ্যন্তরীণ, আমরা যেটাকে বলি ভেতরকার বা অভ্যন্তরীণ। ঠিক আছে, তো অভ্যন্তরীণ মানে হচ্ছে ওই রাউটারটা শুধুমাত্র ওই নেটওয়ার্কের মধ্যেই রাউটিং টেবিল জেনারেট করবে, অটোমেটিক্যালি কম্পিউটারগুলোকে কনফিগার করবে ওই শুধুমাত্র ওই নেটওয়ার্কের মধ্যে, কিন্তু ওই নেটওয়ার্কের বাইরে বেরিয়ে সে কোনো কাজ করবে না, শুধুমাত্র ওই নেটওয়ার্কে থাকা অবস্থায়, যেটাকে আমরা বলছি আইআরপি অর্থাৎ ইন্টেরিয়ার রাউটিং প্রোটোকল। ঠিক আছে, এরপর আসছি আমরা ইআরপি। ইআরপি মানে হচ্ছে এক্সটেরিয়ার রাউটিং প্রোটোকল। এক্সটেরিয়ার মানে তোমরা বুঝতেই পারছো, মানে ইন্টেরিয়ার ঠিক উল্টোটা মুছে নি বলছি, দাঁড়াও একটু। ঠিক আছে, মোছা হয়ে গেছে। এবার আসছি আমরা ইআরপি। ইআরপি মানে হচ্ছে এক্সটেরিয়ার রাউটিং প্রোটোকল। তো এক্সটেরিয়ার মানে আমি ইন্টেরিয়ারের মতো হবে, একটু আলাদা হবে। ঠিক, অবশ্যই এক্সটেরিয়ারে একটা ইন্টেরিয়ার নেটওয়ার্ক দরকার,
ঠিক আছে। এক্সটেরিয়ার হচ্ছে দুটো আউটার নেটওয়ার্ক, মানে দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক। আমি যদি এটাকে বলি নেটওয়ার্ক 1 N1, এটাকে বলছি নেটওয়ার্ক 2 N2, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয় না, আমরা আগের ছবিটা দেখলাম আইআরপিতে কি হলো না, একটা রাউটার 3-4টে কম্পিউটারের সঙ্গে কানেক্টেড আছে, ঠিক আছে। এগুলো একটা করে কম্পিউটারের নোড আমি এঁকে দিচ্ছি, বুঝতেই পারছো কম্পিউটারের মতো ঠিক হচ্ছে না, বুঝে নিই। আর এটা একটা ডিফারেন্স নেটওয়ার্ক, ঠিক আছে, ডিফারেন্ট নেটওয়ার্ক এটা একটা। এই মাঝখানে এটা একটা রাউটার, এটা একটা রাউটার, ঠিক আছে। এবার এক্সটেরিয়র রাউটিং প্রোটোকল কি করে না, যখন এই রাউটার এই একটা নেটওয়ার্কের থেকে বাইরে বেরিয়ে অন্য আরেকটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টিং বা অন্য আরেকটা নেটওয়ার্কে ডেটা পাঠাতে চায় বা ওই অন্য একটা নেটওয়ার্কের রাউটারের সঙ্গে কানেক্টিভিটি করতে চায়, তখন কি হয় যে তখন রাউটারটা যে প্রোটোকলটা মেনটেন করে সেটাকে আমরা বলি কি না, সেটাকে আমরা বলছি ইআরপি, মানে হচ্ছে এক্সটেরিয়র রাউটিং প্রোটোকল। মানে এক্সটেরিয়র কথাটার মানে হচ্ছে বাহ্যিক বা বাইরের রাউটিং, ঠিক আছে। মানে হচ্ছে একটা নেটওয়ার্ক বা একটা রাউটিং কমপ্লিট টেবিল থেকে বেরিয়ে আরেকটা নেটওয়ার্কে প্রবেশ করার সময় যে রাউটিংটা হয় সেটাকে আমরা বলি এক্সটেরিয়র রাউটিং প্রোটোকল, ঠিক আছে। আর এক্ষেত্রে সেম জিনিস ফলো করা হয় ডাইনামিক রাউটিং এর প্রোটোকল, মানে হচ্ছে অটোমেটিক্যালি রাউটারগুলো প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে কানেক্ট করে নেয়, ঠিক আছে, কোনো ম্যানুয়াল আইপি এন্টার করার দরকার হয় না, ঠিক আছে, বুঝতে পারলে তাহলে। এবার আমি তোমাদের যেটা বলেছিলাম দেখাবো, সেটা হচ্ছে আমাদের রাউটিং টেবিলটা আমরা আমাদের কম্পিউটার থেকে কি করে দেখব, ঠিক আছে। তো প্রথমে একটা জিনিস দেখাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একবারে টাস্ক বারের নিচের দিকে দেখো, দেখতে পাচ্ছ আমার কম্পিউটারটা কিন্তু ওয়াইফাইতে কানেক্টেড আছে, মানে আমার রাউটার আছে বাড়িতে একটা, আমি ওয়াইফাই থেকে এটা অ্যাক্সেস করছি, ঠিক আছে। তো ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্টেড আছে মানে রাউটারের কাছে ওই ওয়াইফাই মানে আমার কম্পিউটার অ্যাড্রেসটা আছে স্টোর রাউটিং টেবিলে, ঠিক আছে। তো এটা আমি আমার কম্পিউটারতে কি করে দেখব, ঠিক আছে। তো প্রথমে আমরা চলে যাব স্টার্ট বাটন আগে প্রথমে এই যে স্টার্ট বাটনের কনে কার্সার আনবো। আমি উইন্ডোজ 8.1 এর কথা বলছি, এটা আমি উইন্ডোজ 8.1 ইউজ করছি বলে এটা তোমরা উইন্ডোজ 7-এও এটা পেতে পারো, উইন্ডোজ 8-এও পেতে পারো, উইন্ডোজ 10-এও পেতে পারো, ঠিক আছে। আমি 8.1 যেহেতু আমি ইউজ করছি অপারেটিং সিস্টেম, তাই 8.1ই দেখাচ্ছি। প্রথমে তাহলে স্টার্ট মেনুতে রাইট ক্লিক করবে, করে দেখতে পাচ্ছ ওপরে কমান্ড প্রম্পট বলে একটা কথা লেখা আছে, দুটো আছে, কমান্ড প্রম্পট অ্যাডমিন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যাব কমান্ড প্রম্পট অ্যাডমিন, ঠিক আছে, ক্লিক করবো, একটা পারমিশন দেখাবে, এটাকে আমরা ইয়েস করবো, ঠিক আছে। এবার ওপরে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ কি, একটা কার্সার ব্লিঙ্ক করছে C:Windows/System32 গ্রেটার দেন, ঠিক আছে। তো এখানে আমরা তাহলে লিখবো কি, টাইপ করবো ROUTE রাউট স্পেস APRINT রাউট স্পেস প্রিন্ট, ঠিক আছে, এন্টার দেবো। দেখো একটা রাউটিং টেবিল বেরিয়েছে, দেখো ভালো করে দেখো রাউটিং টেবিলটা, বড় করে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ IPv4 রাউটিং টেবিল, ঠিক আছে। দেখো এখানে কি কি আমি আলোচনায় যেটা করছিলাম সেটাই কিন্তু আছে, ভালো করে দেখো এখানে একটা জিনিস দেখো, আমি ওই চারটে কলাম নিয়ে কিন্তু আলোচনা করেছি তোমাদের সঙ্গে। দেখো প্রথমে আছে আমাদের কি, প্রথমে আছে IPv4 রাউট টেবিল দেখতে পাচ্ছ, এরপর হচ্ছে অ্যাক্টিভ রাউটস, কোন রুটগুলো অ্যাক্টিভ আছে, যে টেবিলটা আমি তোমাদের দেখালাম এটা হচ্ছে রাউটিং টেবিল। দেখো নেটওয়ার্ক ডেস্টিনেশন, তোমাদেরকে ওখানে দেখিয়েছি নেটওয়ার্ক ডেস্টিনেশন, দেখাই তাহলে। দেখো নেটওয়ার্ক ডেস্টিনেশন দেখতে পাচ্ছ, নেটওয়ার্ক ডেস্টিনেশন দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে নেট মাস্ক, ঠিক আছে, এই দেখো এখানে আছে আমাদের নেট মাস্ক দেখতে পাচ্ছ তোমরা, দেখো নেট মাস্ক, এই যে এখানে আছে নেট মাস্ক। তারপর হচ্ছে গেটওয়ে, আচ্ছা গেটওয়ে আছে, দেখো গেটওয়ে দেখতে পাচ্ছ। অনলিঙ্ক কথাটা লেখা আছে এখানে, একটু ভালো করে দেখো, আমি যেটা বলেছিলাম তোমাদের যে অনলিঙ্ক কখন লেখা থাকবে, যখন সেম গেটওয়ে নেটওয়ার্কে আমরা মানে সেম প্রোটোকলের নেটওয়ার্কে আমরা এন্টার করব, তখন কিন্তু ওখানে অনলিঙ্ক কথাটা লেখা থাকবে, ঠিক আছে। কমিয়ে নি, অনলিঙ্ক লেখা আছে, দেখো এই জায়গাটা পুরোটাই অনলিঙ্ক লেখা আছে দেখতে পাচ্ছ। অনলিঙ্ক মানে কি বলতো, মানে আমি তো একটাই নেটওয়ার্ক ইউজ করছি যে ব্রডব্যান্ড, আমার ডিফারেন্ট কোনো নেটওয়ার্ক নেই, তাই ওই জন্য আমার একটা গেটওয়ে রেসপেক্টে বাকি কম্পিউটারগুলোকে অনলিঙ্ক করা আছে, মানে সেম গেটওয়ে, ঠিক আছে, মানে আমার নেটওয়ার্কটা সেম গেটওয়ে মেনে
রাউটিং টেবিলটা তৈরি করেছে। তোমার রাউটিং টেবিলটা দেখালাম, ইন্টারফেস পরে কলামটা দেখো ইন্টারফেস লেখা আছে, আর তারপর পরের কলামটা ম্যাট্রিক, যেটা একবারে লাস্টে আলোচনা করবো, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার বিষয় রাউটিং টেবিল, আর রাউটিং টেবিলটা যে কীভাবে তৈরি করছে, রাউটিং প্রোটোকল মানে রাউটিং প্রোটোকল, ঠিক আছে। যদি কোনো কিছু ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করো, আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে আমাকে জানিও, আমি অবশ্যই উত্তর দেবো, ঠিক আছে। ভালো থাকো।